আজকে কয়েকদিন ধরে আমি নতুন জব বা নতুন ভিসা খুঁজতেছি। তো ফেসবুকে এই ভাইয়ের পোস্ট দেখে আমি এই ভাইটাকে নক দিই এবং নক দেওয়ার পর ভাইটা ডাইরেক্টলি কোনো কথাবার্তা না বলে আমাকে কি ভয়েস দেয় দেখুন। ভাইজান শুনেন, কাজটার লোকেশন হচ্ছে ওমান মাসকাট আল খুদে, ঠিক আছে। কাজটা হচ্ছে ওমানি বাড়ি দেখাশোনা করার কাজ, ঠিক আছে। এই কাজটাকে আরবিতে বলে খারেজ, আবার অনেকে বলে নাথুর, আবার অনেকে বলে ওয়াচম্যান, ঠিক আছে। তো এখানে যে কাজগুলো আপনি করবেন, কাজগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যে 2 রুমের মাঝখানে যে আন্ডারগ্রাউন্ড। তো আমাকে হাই হাওয়ারের উত্তর না দিয়ে এভাবে ডাইরেক্টলি একটা ভয়েস দিয়ে দিল, সেভ করা ভয়েস। তো আমার একটু খটকা লাগলো। তারপর আমি কথা চালিয়ে গেলাম, দেখি শেষ পর্যন্ত কি বলে। তো আপনারা দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত। আছে ফ্লোরটা আছে, এটা একটু মুভ মারবেন, ক্লিন করবেন, সেগুলো একটু পরিষ্কার করবেন। আর মানুষের যে দিক দিয়ে হাঁটাচলা করে নিচের জায়গাটা, ওই জায়গাটা একটু পরিষ্কার রাখবেন। বিকালবেলা হইলে ফুল গাছ আছে, ফুল গাছে পানি টানি দিবেন। সন্ধ্যা হইলে বিল্ডিং এর চতুর্পাশে লাইটগুলো মানে জ্বালাই দিবেন। আর রাতের ঘুমানোর সময় 10টা বা 11টার দিকে যে ময়লাগুলো জমবে বিল্ডিং এর ভিতরে, ঠিক আছে, আপনি ময়লাগুলো নিয়ে ডাব্বাতে ফেলাই দিয়ে আসবেন। এতটুকু কাজ, এর বাইরে কোনো কাজ করতে হবে না। ভাইজান শুনেন, এখানে ওমানি ফ্যামিলিটা থাকে, তো এখানে আপনার টয়লেট, ওয়াশরুম, বাথরুম এগুলো আপনার ক্লিন করতে হবে না, ঠিক আছে। এবং আপনি বিল্ডিং এর ভিতরে যদি কোনো এসি বা কোনো কিছু সমস্যা হয় বা ইলেকট্রনিকের সমস্যা হয়, আপনি সাথে সাথে ওমানিকে বলবেন, ওমানি অন্য লোক দিয়ে কাজ করাবে, ঠিক আছে। ভাইজান এখানে আপনি আরবি ভাষা জানলে ভালো, আরবি ভাষা না জানলেও সমস্যা নাই, কাজ করতে পারবেন, ঠিক আছে ভাইজান। ভাইজান এই কাজটাতে কিন্তু আলাদাভাবে টাকা ইনকাম করা যায়। যেমন ধরেন যে এখানে ওমানিরা থাকে, তো আপনি যদি সাপ্তাহিক যদি ওমানিদের গাড়ি টাড়ি 2 পয়সা দেন, ক্লিন মিলিন করে দেন, ওরা আপনাকে মাসে শেষে টাকা দিবে, ঠিক আছে। এখানে আপনি যে বিল্ডিং এ কাজ করবেন ওই বিল্ডিং এই আপনাকে আলাদাভাবে একটা রুম দিবে। রুমের ভিতরে সবকিছু থাকবে, গ্যাস সিলিন্ডার, ওয়াইফাই সবকিছু থাকবে। আপনি নিজে পাকশাক করে নিজে খাইবেন আর কি, ঠিক আছে। আপনাকে খানার টাকা ওমানি প্রত্যেক মাসের শুরুতে 25 টাকা করে আপনাকে দিবে, ঠিক আছে। খানার টাকার সাথে স্যালারি কোনো সম্পর্ক নাই। আর স্যালারি দিবে আপনাকে 170 টাকা, ঠিক আছে। স্যালারি প্রতি মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে, ঠিক আছে ভাইজান। শুনুন ভাইজান, কাজটা ভালো, ঠিক আছে। এই কাজটা আমার আপন কাকা এখানে 5 বছর চাকরি করছে, ঠিক আছে। আমার আপন কাকা, উনি এখন বাংলাদেশে চলে গেছে, উনি একবারে চলে গেছে, উনি আর আসবে না। তো কাকু আমাকে বাংলাদেশ থেকে আমাকে নিয়ে আসছিল। আমিও কিন্তু ভাইয়া সেম কাজই করি, খারেজের কাজই করি। আপনি যে বিল্ডিং এর কাজের কথা আপনাকে আমি বললাম, পাশের বিল্ডিং আমি সেম কাজই করি। তো এখন আপনি চাইলে আপনি আইসা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখতে পারেন। আপনি চাইলে ওমানের সাথে আপনাকে আমি পরিচয় করে দেবো। দেওয়ার পরে যদি আপনার কাছে সবকিছু ভালো লাগে, তারপর একবারে সামানপত্র নিয়ে ইনশাল্লাহ চলে আসেন। ভাইজান শুনেন, বর্তমানে ওমানি আমাকে বলছে মানে কাকার বিল্ডিংটা দেখাশোনা করার জন্য, কারণ আমি একটা মানুষ 2টা বিল্ডিং দেখাশোনা করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে আমি একটা ভালো একটা লোক দেখা চাকরিটা দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজটা করলে আল্লাহর মধ্যে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন। ভাইজান শুনেন, এখানে কোনো মানে রাত দিন 24 ঘন্টা কাজ করতে হবে না, দিনে রাতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা ডিউটি করবেন, ঠিক আছে ভাইজান। তো আরেকটা কথা হচ্ছে ভাইজান শুনেন, ওমানের ভিতরে কিন্তু অনেক দালাল আছে, আমাদের বাংলাদেশি দালাল। এখন বর্তমানে টাকা ছাড়া কেউ কাজ দেয় না, বুঝতে পারছেন। এখন তো বলতে পারেন যে ভাইজান আপনি যে আমাকে চাকরিটা দিবেন, আমি কি আপনাকে মানে কোনো টাকা পয়সা দিতে হবে? ভাইজান শুনেন, আল্লাহ আমাকে টাকা ইনকাম করার তৌফিক দিয়েছে। আমি আল্লাহর মধ্যে টাকা ইনকাম করি। আমি যে আপনার কাছ থেকে যে টাকা নিয়ে যে চাকরি দিতে হবে এরকম কোনো বিষয় না। আমার কথা হচ্ছে যদি আপনি সুন্দরভাবে কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে ফ্যামিলির আছে, ফ্যামিলিদের সাথে যদি ভালো ব্যবহার করেন, আমি আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। এখন হয়তো মনে মনে বলতে পারেন যে ভাইজান আমি প্রথম মাসের স্যালারি পাইলে আপনাকে আমি মন থেকে খুশি করবো। আপনি আমাকে যে টাকাটা দিবেন, এই টাকাটা আপনার মা বাবা যদি থাকে মা বাবাকে দিয়ে দেন, আমাকে কোনো টাকা পয়সা ভাইজান কিছু দিতে হবে না। আমার কথা হচ্ছে আমি